আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয়, আজ 13ই নভেম্বর পলাতক শেখ হাসিনা এবং তার দোসররা মিলে ভারতে বসে এই দেশে যে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার পায়তারা করছে, এজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও সজাগ আছে এবং জুলাই যোদ্ধারাও সজাগ আছে। এরা গতকালকে রাজধানীর বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন দিয়েছে। এদের এই জঙ্গি তৎপরতা কোনোভাবেই এ দেশের মানুষ মেনে নেবে না। এদের বিরুদ্ধে সকল শ্রেণীর সাধারণ মানুষ এবং বিপ্লবের সপক্ষে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যে এরা যেন এই ফ্যাসিবাদী শক্তি, এই পরাজিত শক্তি, এই ইন্ডিয়ান শক্তি, এরা যেন এ দেশে আর কোনোদিনও মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। আর আওয়ামী লীগের ভিতর যারা সাধারণ মানুষ আছে তাদেরকে বলতে চাই, আপনাদের নেত্রী আপনাদের রেখে পালিয়ে গিয়েছে, আর এই পলাতক নেত্রীর জন্য আপনারা রাস্তায় নামবেন না। সাধারণ মানুষ রাস্তায় নামলে পিঠের চামড়া থাকবে না। এই দেশের মানুষ এমন মারবে আপনাদের, পালাবার রাস্তা খুঁজে পাবেন না। আর যেসব জঙ্গিরা রাস্তায় নামছে, এরা রয়ের এজেন্ট, এই দেশে অনেক দিন ধরে নাশকতা করার চেষ্টা করছে। আমি তাদের বলতে চাই, তোদের নেত্রী যদি সাহস থাকে, তোদের নেতা নেত্রীরা তাহলে ইন্ডিয়ায় গা ঢাকা দিয়ে আছে কেন? দেশে আসুক, এসে আইনের মোকাবেলা করুক, মামলার মোকাবেলা করুক। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও সজাগ আছে এবং এই নাশকতাকারী তাদেরকেও মনে রাখতে হবে, জুলাই যোদ্ধারা কিন্তু এখনো মরে যায়নি। এদেরকে ক্যামেরায় দেখে এই নাশকতাকারীদের চিরুনি অভিযান চালিয়ে শুধুমাত্র রাস্তায় নামলেই যে এদের গ্রেপ্তার করতে হবে, যারা পালিয়ে যাবে এদেরকে ক্যামেরায় দেখে দেখে চিরুনি অভিযান চালিয়ে দেশের যে প্রান্তে থাক ধরে এনে এদের এমন উচিত শিক্ষা দিতে হবে। শুধু আইনের মাধ্যমে বিচার করলে হবে না, এদেরকে জেলে পাঠানোর আগে এমন মার মারতে হবে যে বাপের নাম ভুলে যাবে। এইসব কুত্তার বাচ্চারা, ইন্ডিয়ান রাজাকাররা, এরা যেন এই দেশে আর কোনোদিন মাথা জাগাতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। এজন্য প্রত্যেকটা রাজনৈতিক দল এবং প্রত্যেক শ্রেণীর জনগণকে সচেতন থাকতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশান বাজিয়ে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যাতে সবাই দেখার সুযোগ পায়।